দেশে লাখো তরুণের কাছে সরকারি চাকরি যেখানে সোনার হরিণ, সেখানে গত ১২ বছরে বিসিএস ক্যাডার, নন ক্যাডারে ৩০টি পরীক্ষাতেই ফাঁস হয়েছে প্রশ্নপত্র। সম্প্রতি গণমাধ্যমে এই নিয়ে প্রতিবেদন প্রকাশের পর জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সেই অভিযানে গ্রেপ্তার হলেন পিএসসির ৩ কর্মকর্তা সহ ১৭ জন। এর মধ্যে আছেন পিএসসির সাবেক এক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীও। সোমবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিআইডি। আবেদ ছাড়াও বাকি গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন তার ছেলে সোহানুর রহমান সিয়াম, আরও আছেন খোদ পিএসসির ২ উপপরিচালক, একজন সহকারী পরিচালক ও ২ জন অফিস সহায়ক। প্রশ্নফাঁসে জড়িত অভিযোগে গ্রেপ্তারকৃতদের তালিকা আরও লম্বা। আছেন সাবেক সেনা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ব্যবসায়ী, ঢাকা ও নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের কর্মচারী, এমনকি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ানও। এদিকে প্রশ্নফাঁস নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সিআইডির সাঁড়াশি অভিযানের মধ্যেই বিবৃতি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। সোমবার জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত ওই বিবৃতিতে দাবি করা হয়েছে, গত ১২ বছরে পরীক্ষা নিয়ে কোনো অভিযোগই ওঠেনি, এমনকি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বিরূপ প্রচারে ক্ষুণ্ণ করা হচ্ছে ভাবমূর্তি। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।